নমস্কার, স্বাগত আবারও আপনাদের সবাইকে জানাই। গ্রহরত্ন নিয়ে জানতে হবে তো, সেটার জন্যই তো আমরা আবারও মুখোমুখি। আর যথারীতি কলকাতা জেমস তাদের সময়ের মধ্যে থেকে বের করে আমাদের টিভিতে এই শোয়ের জন্য সময় রেখেছেন, কারণ এই সময়টা আহ, একটা বিজনেসের টাইম, এটা তো অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু তার মধ্যে ওই যে তারা শুধু ভাবেন না, করেনও। যার জন্যে বিজনেসটা তো ডেফিনেটলি করেন, 40 বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু তার মধ্যে অ্যাওয়ারনেসের যে দায়িত্বটা নিয়েছিলেন সেটা পালন করতে এই টিভি শোয়ের জন্যে, যেখানে অ্যাওয়ারনেসটা দেওয়াটাই মুখ্য কাজ রত্ন সংক্রান্ত, গ্রহরত্ন নিয়ে। তো সেই কাজটা করতে এই সময় এতে উপস্থিত গড়িয়াহাট কলকাতা জেমস, এবং আজকে উপস্থিত রয়েছেন বলাই বাহুল্য, বা মানে যে মানুষটিকে পেয়ে আমরা ভীষণ খুশি হই, রত্ন বিশেষজ্ঞ মানুষ তিনি, মিস্টার এন সাইফিজি। তো আসুন, কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানের মূল পর্বেই প্রবেশ করি। সাইফিজির সাথে আজকে আমরা কি জানবো, সেদিকে কৌতূহল নিরসনের লক্ষ্যে বরং এগিয়ে যাওয়াটাই বেশি ভালো। আপনাকে ওয়েলকাম জানাই, নমস্কার। নমস্কার। সরাসরি একটা প্রশ্ন আমি এখানে রাখতে চাইব, বন্ধুদের অনেকেই এভাবে ব্যাখ্যা করতে পারেন, রত্ন কাজ হয় না, রত্ন দিয়ে ভাগ্যের ট্রিটমেন্ট বলি বা কাজ সেসব হয় না, এক ধরনের মানুষ বলতে পারেন। আবার এক ধরনের মানুষ বলতে পারেন যে রত্নে কাজ হয়, যদি ভালো রত্ন নেওয়া যায়। তো এই জায়গায় আমরা আহ, কাজ হয় আর কাজ হয় না দুটোরই উত্তর আমি এখানে চাই। মানে কোন রত্ন কাজ ধারণ করলে কাজ হয় এবং সেটা কিভাবে হয়, আর কোন রত্ন ধারণ করলে কাজ হয় না এবং সেটা কেন নয়। আর তার সঙ্গে আরও একটা সংযোজন করতে চাইবো, কোনো কোনো রত্ন ধারণ করলে নাকি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, নেগেটিভ সাইড এফেক্ট আসতে পারে, এমনটাও শুনি। তো সেটা কিভাবে, এই সমস্ত কিছু আজকে এই আমি রেজাল্টের জায়গায় রত্নের এফেক্ট নিয়ে একদম লজিক্যালি আপনার কাছে বুঝতে চাই। ঠিক কথা। এটা প্রশ্ন আছে, এটা সবার মাথায় আসে না, কিন্তু যখন জেমস স্টোন কিনবেন তার আগে এটা ভাবার দরকার। যখন আপনি প্রিসক্রাইব কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে করেছে, আপনি রত্ন কিনতে যাবেন, তাহলে সব চিন্তা করতে হবে আপনার, কেন টাকা খরচা করবে। তাহলে ভালো জিনিস না হলে আসল হতে হবে, কমপ্লিট হতে হবে, তার সঙ্গে অনেক কিছু দেখতে হবে ম্যাটেরিয়াল, যেটা আমরা নলেজ শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা আমি আজকে বলবো যে কোন রত্ন কাজ করে, কোন রত্ন কাজ করে না, আসল আছে কাজ করে না, কেন কাজ করে না, আর কোন রত্নটা ক্ষতি করে দেয়, নেগেটিভ রেজাল্ট দেয়। এটা আমরা দেখেছি, অনেকেই দেখেছি। তো এটা কেন, আগে আমি রত্ন দেখাই যে কোন রত্ন কাজ করে, কোন করে না, কোন কোন রত্নটা ক্ষতি করে, এটা দেখিয়ে দিই। তারপরে ডিটেলস বলবো যে আপনারা বুঝতে পারবেন, লজিক দিয়ে বলবো। আগে দেখিয়ে দিচ্ছি যেটা কাজ করবে। সেটা হচ্ছে আপনার যে পান্না দেখাচ্ছি, এই পান্নাটা, এই রঙটা ব্রাজিল হোক বা কলম্বিয়া হোক বা জাম্বিয়া হোক, যে কোনো স্টোন হোক, মাইন্স থেকে কিছু হয় না। তার রঙটা পারফেক্ট হতে হবে, গ্রিন কালার হতে হবে, ডিপ গ্রিন। যত বেশি কালার হবে অত বেশি কাজ দেয় এসব। এই পান্নাটা যে দেখালাম এটা কাজ দেবে। এই পান্নাটা দেখুন, কাজ দেবে। যেটা কাজ দেবে সেটা দেখাচ্ছি, এটা কাজ দেবে, 100% কাজ দেবে। যদি আপনার পিটিশনটা, যে বিচারটা যদি ঠিক হয়েছে, হ্যাঁ, যে প্রেসক্রাইব করা হয়েছে আপনাকে, সেটা সঠিকভাবে যদি হয়েছে, তাহলে এই রত্ন পড়লে আপনার কাজে লাগবে, লাগবেই লাগবে, 100% লাগবে। আর যেটা কাজ লাগবে না সেটা দেখাচ্ছি। এটা যে দেখছেন আপনি, এটা কাজে লাগবে না, পড়লে কোনো রেজাল্ট পাবেন না। কিন্তু এটাও সিনথেটিক নয়, কিন্তু নকল নয়, এটাও আসল আছে, রত্ন আছে। রত্ন বলা যাবে না, পাথর বলা যাবে। রত্ন মানে তো দামি জিনিস, ভালো জিনিস। এটা পাথর আছে, কিন্তু রত্ন বলে বিক্রি হয়। তো এটা দেখছেন একদম ক্লিন আছে, দেখতে আপনার পছন্দ হয়ে যাবে, দেখলেই পছন্দ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু এটা পড়লে কাজে লাগবে না। কেন লাগবে না ডিটেলস বলবো। তারপরে দেখাচ্ছি আপনার যেটা ক্ষতি করবে। এটা যে আছে, এটা ক্ষতি করবে। এটা ব্রাজিল পান্না বলে মার্কেটে বিক্রি হয়। এটাও আসল আছে, এটাও ব্যারিয়াল গ্রুপ থেকে আছে, যে ব্যারিয়াল গ্রুপ থেকে পান্না হয়। পান্না হওয়ার জন্য আগে ব্যারিয়াল হতে হবে, এটা ব্যারিয়াল আছে, হ্যাঁ, ব্যারিয়াল গ্রুপ। কিন্তু এটা ক্ষতি করবে। কেন ক্ষতি করবে, এর মধ্যে যে কেমিক্যাল দেওয়া হয়েছে, যে রং দেখছেন, এর রংটা নয়, এর মধ্যে একে ট্রিটমেন্ট করে এটা এর মধ্যে রং দেওয়া হয়েছে। সে এমন কেমিক্যাল যেটা পড়লে আস্তে আস্তে যদি ডান হাতে পড়বেন, আপনার খাওয়ার সঙ্গে যাবে, এটা ক্ষতি করবে, এটা ব্যাড রেজাল্ট দেবে আপনাকে। এটা হচ্ছে আপনাকে তিনটে দেখালাম, যেটা কাজ করবে না, আর যেটা ক্ষতি করবে, আর যেটা কাজ করবে। এই যে দেখছি, এই যে দেখছেন পোখরাজ,
এটাও কোরান্ডাম গ্রুপ থেকে পোখরাজ হয়, নীলা হয়, চুনি হয়, এটাও কোরান্ডাম গ্রুপ থেকে আছে, পোখরাজ বলে বিক্রি হয়ে দেখবেন একটু গ্রিন ভাব দেখা যাচ্ছে, ইয়েলোর মধ্যে একটা গ্রিন ভাব দেখা যাচ্ছে, সেটা বুঝবে। এই জিনিসটা নিলে আপনার ক্ষতি করে দেবে, ভালো কি করবে আরও আপনার নেগেটিভ রেজাল্ট দেবে, এটা কাজ ভালো করবে না, উল্টো আস্তে আস্তে দেখবেন আপনার শরীর আস্তে আস্তে দেখবেন কোনো না কোনো কষ্ট আপনার শরীরে চলে আসবে। এটা হচ্ছে একটু গ্রিন ভাগটা দেখতে পারবেন। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম ব্রাউন টাইপের কালার, ইয়েলোর মধ্যে একটু ব্রাউন টাইপের, এটা অড কালার। কেন হলো এটা? এর মধ্যে যে মেটেরিয়াল, যেটা কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে এটা সঠিক নয়, যেটা এর মধ্যে দরকার নেই সেটা এর মধ্যে চলে এসছে, ঢুকে গেছে বলে এ রঙটা এরকম হয়ে গেছে। এটা আপনার পড়লে এটাও আপনার রেজাল্ট ভালো দেবে না, নেগেটিভ রেজাল্ট দেবে। এটা কেন দেবে? যে এর যে কেমিক্যাল কম্পোজিশন, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন, টাইটানিয়াম, ক্রোমিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এই যে কেমিক্যাল কম্পোজিশন, এর মধ্যে অন্য কিছু যদি ঢুকে যায়, তাহলে এটা আপনার ভালো জায়গা খারাপ করে দেবে। এটা বুঝতে হবে। সেটা ডিটেলস যখন আপনি দোকানে আসবেন, এক একটা পিস সামনে রেখে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কি কেন আমরা এসব বলছি আর কী করে আমরা ধরতে পারছি। আমাদের খুব কমন ধারণায় এটা আমরা শুনেছি, মানে আমি নেগেটিভ জায়গাটাই আগে বলি, যে শুধুমাত্র নীলা নাকি আমাদের ব্যাড এফেক্ট হয়, যার জন্য নীলা স্যুট করবে কিনা সেগুলো আগে চেক ফেক করে তারপরে পড়তে হয়। হ্যাঁ, সেটা ব্যাপার আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার সেটা আলাদা। কিন্তু এখানে যে পয়েন্টটা আপনি তুলে ধরলেন, যে একটা যে কোনো রত্নের ক্ষেত্রে আপনি পান্না পোকরা যেগুলো দেখালেন, তার মধ্যে যদি সত্যি সত্যি সেই জায়গাটা না থাকে, কম্পোজিশনের জায়গায় কমপ্লিটনেস না থাকে, সেটাও নেগেটিভ এফেক্ট দিতে পারে। এবং সেটা খাবার সঙ্গে মানে মিশে চলে যায়, হ্যাঁ, আস্তে আস্তে মানে স্লো পয়জন বডির ক্ষেত্রে শরীর মানে ভীষণ খারাপ করবে, ভীষণ খারাপ করে। আর যদি আপনার হেলথ ভালো না হয় তাহলে কিছুই ভালো হবে না। যদি মাথা ভালো না হয়, ব্রেন মাইন্ড ভালো কাজ না করে, হেলথ ভালো না থাকলে কি ভালো থাকবে? কিছু ভালো থাকবে না, খারাপ হবে। এটাই হচ্ছে ব্যাপারটা। আমি আগে আরও দেখাচ্ছি বোঝার জন্য, তারপর ডিটেলসে যাব কিভাবে কাজ করে, কেন কাজ করে, কেন কাজ করে না, কেন ক্ষতি করে, ডিটেলস বলবো, আপনি শুনবেন। কিন্তু একটু আরও আগে দেখাই যে আপনি ভালো করে বুঝতে পারবেন যেটা কাজ করবে। এটা হচ্ছে ক্যাটসাই, ক্রাইজোব্যারিয়াল থেকে ক্যাটসাই হয়। এই যে দেখাচ্ছি, সেটা যেটা কাজ করবে সেটা দেখাচ্ছি। এর মধ্যে দেখছেন তো আই আছে, আই থাকার জন্য এর লাইন আছে, পাওয়ার লাইন, এটা থাকার জন্য একে আই বলা যায়, ক্যাটসাই। তো এটা শুধু আই হলে কিন্তু ক্যাটসাই হবে না, এটাও বলে দিচ্ছি, এটাও ডিটেলস বলবো। তো ক্রাইজোব্যারিয়াল হবে, তার সঙ্গে সঙ্গে পাওয়ারটা আইটা ভালো হবে, এটা কাজ করবে। যেটা কাজ করবে না ওটা দেখিয়ে দিচ্ছি, এটা কাজ করবে না, কিন্তু ক্যাটসাই বলেই বিক্রি হয়, প্রচুর দামে বিক্রি হয়। এটা এই ক্যাটসাইটা কাজ করবে না। আরও দেখাচ্ছি, দেখুন এই ক্যাটসাইটা আপনার কাজ করবে না, ক্যাটসাই বলেই কিন্তু বিক্রি হয় মার্কেটে, কিন্তু এটা পড়লে কাজে লাগবে না। কেন লাগবে না? এর হার্ডনেস সঠিক নয়, এর কেমিক্যাল কম্পোজিশন সঠিক নেই। এই যে ফ্যামিলি, যে ক্রাইজোব্যারিয়াল হতে হবে, সে অন্য ফ্যামিলি আছে, অন্য গ্রুপ আছে, কিন্তু এর মধ্যে যে আই আছে, এই জন্য এটা যখন টেস্টিং করাবেন, টেস্টিংয়ে এটা লিখে দেবে ক্যাটসাই। তো এটা মনে করবেন না যে এটা ক্যাটসাই লিখে দিচ্ছে তার মানে ক্যাটসাই, যে গ্রহরত্ন হিসাবে এটা কাজে লাগবে না। এটা এমনি পড়লে আপনি ফ্যাশন হিসাবে পড়তে পারেন, জুয়েলারি হিসাবে পড়তে পারেন, কিন্তু রাশিরত্ন হিসাবে, জেমস স্টোন, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন হিসাবে এটা পড়লে আপনার কাজে লাগবে না। এবারে আমি ডিটেলস বলবো যে কেন কাজে লাগবে না, কেন কাজে লাগবে, আর কেন ক্ষতি করবে। ঠিক তাই, কারণ আমাদের ওই যে শুরুতেই বললাম, আমাদের অনেকেরই ধারণা আছে যে রত্ন বা পাথর এই যাই বলি, সেগুলো ওসব কোনো কাজের জিনিস নয়। হ্যাঁ, তো কাজের জিনিস নয় তখনই আমরা এক প্রকার মানছি, আবার এক প্রকার মানছি না। ধরুন একটা রত্ন পরে খারাপ হতে পারে, এটা আমি আশঙ্কা করছি। তার মানে খারাপ যদি হয়, সেটা তো এফেক্টটা তো পড়বে, তবে খারাপ হবে যদি রত্ন যদি কিছু কাজ না করে। ঠিক তেমনই খারাপ যদি হয়, ভালোও হতে হবে সেই লজিকে। কিন্তু সেটা কিভাবে হয়, এটা অনেকের প্রশ্ন। মানে একটা রত্ন পড়লাম, আমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেল সাথে সাথে, লজিক্যালি অনেকে মানতে চান না। কিন্তু কিভাবে, কি পদ্ধতিতে, বিজ্ঞানের সেখানে ব্যাখ্যাটা কি? ঠিক কথা, সেইগুলো জানার আগে বন্ধুর প্রতিও পরিষেবা, তাকে স্বাগত। কে আছেন? নমস্কার। আমি আগরপাড়া থেকে সুব্রত চ্যাটার্জি বলছি। বলুন, আপনি কি জানতে চান? শ্বেতমণি আর নীলিটা একটু দেখাবেন। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি একটু জানালে ভালো হয়।
খুবই ভালো লাগে আমার অনুষ্ঠান। কতটা মানবেন যে উনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো আপনাদের কাজে লাগছে কতটা? খুবই ভালো লাগে, অনেকটাই কাজে লাগে, আমরা আমরা অনেক কিছু শিখতে পারছি। বেশ, আপনি সাথে থাকুন, উনি নিশ্চয়ই আপনার প্রশ্ন পৌঁছেছে ওনার কাছে, উনি একদম প্র্যাকটিক্যালি আপনাকে বোঝাচ্ছেন। ওকে, Thank you. সাথে থাকুন। দেখুন, নীলি যেটা হয় এটা কোয়ার্টজ গ্রুপে পাথর হয়, ওটা খুব বেশি হার্ডনেস হয় না, নরম পাথর হয়, কিন্তু দেখতে নীল রং হয়, এরকম রং হবে, এরকম রং হবে, যেটা দেখাচ্ছি নীল রং হবে। কিন্তু যে নীলা হার্ডনেস অনেক বেশি হয়, হ্যাঁ, নীলি হার্ডনেস অনেক কম হয়। নীলা কোরান্ডাম গ্রুপ থেকে হয়, ওর যে কেমিক্যাল কম্পোজিশন বললাম সে নীলির মধ্যে হয় না, এটা শুধু রং হিসাবে কাজ করে। কিন্তু যদি আপনি উপরত্ন হিসাবে ধারণ করবেন তাহলে আমি বলবো যে টপ কোয়ালিটি অ্যামেথিস পরলে আপনার নীলি থেকে অনেক ভালো কাজ করবে। কেন, অ্যামেথিসের মধ্যে অ্যামেথিস দেখাচ্ছি, হ্যাঁ, অ্যামেথিস খুব বেশি দাম হয় না, অ্যামেথিস থেকে বেশি দামে নীলি বিক্রি হয়। কিন্তু এই যে অ্যামেথিসটা আছে এর মধ্যে অনেক প্রপার্টি আছে, অনেক প্রপার্টি যে নীলার মধ্যে আছে সে এর মধ্যে নীল অ্যামেথিস মধ্যে আছে। দাম কম আছে কিন্তু অনেক পাওয়ারফুল স্টোন। তাহলে আপনি নীলি যদি পারচেস করবেন ওটাও কলকাতা জেমসে পেয়ে যাবেন, অ্যামেথিস্ট পারচেস করবেন ওটাও পেয়ে যাবেন। কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে শেয়ার করলাম। হ্যাঁ, নীলি আপনার হার্ডনেসটা কম হয়, ওটা নীলা ভাববেন না, কিন্তু রং হিসাবে ওটা কাজ করে, কিন্তু ওর থেকে ভালো কাজ করবে আপনার অ্যামেথিস্ট। আর কি বললেন? পরের বন্ধু ওকেও দেখে নিই। কে আছেন? স্বাগত আপনাকে, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি ব্যারাকপুর থেকে শিখা ভট্টাচার্য বলছি। বলুন, কি জানতে চান? বলছি আমার বাবাকে একজন লিখেছেন পিতাম্বরী নীলা পড়তে বেশ। এবং একটা প্যারিডট পড়তে। আমি জানতে চাইছিলাম যে মানে পিতাম্বরী নীলার মানে ওটা তো শুনেছি খুব কস্টলি, ওটার জায়গায় কি অ্যামেট্রিন পাথর পড়লে কি কাজ দেবে, একটু বলা যেতে পারে? আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? আর এই প্যারিডটটা মানে আমার ভাইকে লিখেছে, প্যারিডট আর ব্লু জার্টান, সেটার সম্পর্কেও যদি আপনারা একটু বলে দেন তাহলে একটু উপকৃত হই। বেশ, আগে এক নম্বর প্রশ্নটা যাওয়া যাক। হ্যাঁ, আমি সাথে কি টিভিতে শুনতে পারি? একদম একদম, উনি উনি দেখিয়ে আপনাকে বোঝাচ্ছেন, তথ্য দিচ্ছেন, আপনি টিভিতেই শুনুন। পীতাম্বরী নীলা হচ্ছে মানে নীলার মধ্যে পোখরাজ আর নীলা দুটো যদি একসঙ্গে হয়ে যায় তাকে पीताम्बरी बोला जाए। पीताम्बरी नीला बोला जाए, पीताम्बरी पोखराज बोला যায়। पीताम्बरी पोखराज को কাটে যখন পীলা কালার বেশি হবে, নীল রংটা কম হবে, তাহলে पीताम्बरी পোখরাজ হয়ে গেল। আর যদি নীল রংটা বেশি হয় আর পীলা রংটা কম হয় তাহলে पीताम्बरी নীলা বলা যায়। তো যখন আপনি নীলা যখন আপনি পারচেস করতে আসবেন কলকাতা জেমসে, ওখানে আপনার চেক করে নেওয়া হবে যে কত রং আপনার ইয়েলো দরকার, কত রং আপনার ব্লু দরকার। এটা তো সবাই ক্যালকুলেশন করতে পারে না আর সবাই জানেও না এটা। তাহলে যার কাছে দুটোই নলেজ থাকবে, অ্যাস্ট্রোলজি প্লাস জেমস স্টোন, তারাই এটা করতে পারে যে আপনার কম্পিউটারে ডেট অফ বার্থ দিয়ে ওখানে চেক করে নেবে ডিগ্রি অনুসার কত রংটা আপনার ইয়েলো দিতে হবে, কত পার্সেন্টেজটা, কত নীল রংটা দিতে হবে, সেটা ম্যাচ করে আপনাকে দেওয়া হবে। সেটা ম্যাচ করার জন্য কোনো টাকা পয়সা আপনার ওখানে কলকাতা জেমসে লাগছে না। কিন্তু এটা হয়ে গেল पीताम्बरी। কিন্তু রংটা অনেক সময় যেটা বললাম ইয়েলো কালার বেশি, অনেক সময় নীল কালার বেশি, ওটা দেখে নিয়ে দিতে হবে। হ্যাঁ, তার সঙ্গে যেটা আপনি বললেন কি এর প্রত্ন হিসাবে বললেন নাকি, তাহলে আপনি যদি বৃহস্পতি বেশি খারাপ হয় তাহলে টোপাস দিয়ে দেবেন ইয়েলো কালার। নাহলে আপনি ব্লু ফায়ারিং নীল আর বৃহস্পতিকে সাপোর্ট দেবেন না, पीताम्बरी নিতেই হবে আপনার। নাহলে দুটো স্টোন পড়তে হবে, একটা অ্যামেথিস একটা টোপাস, এটা করতে পারেন আপনি। নাহলে पीताम्बरीর স্টোনটা কম দামেও পাওয়া যায়, এটা মনে করবেন না যে খুব বেশি দাম। কলকাতার জেমস তো এমনি রিজনেবল প্রাইসে দেয় যে আপনি পারচেস করতে পারবেন, আর সব রকম কোয়ালিটি আছে। ওটা পড়লে ভালো হবে, ছোটো সাইজ পড়বেন, একটু ভালো কোয়ালিটি পরে নেবেন, কম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনি, আপনার ইচ্ছা। নাহলে আপনি টোপাজ আর অ্যামেথিস পড়বেন। আর প্যারিডটটা, হ্যাঁ, প্যারিডটটা হচ্ছে আপনার যেটা বুধকে সাপোর্ট করার জন্য, দেখবেন একদম দেখতে পান্না মতন, কিন্তু এরকম পান্না হলে তো লাখ লাখ টাকা দাম হয়ে যাবে। এরকম যদি পান্না হয় এই রংটা, হ্যাঁ, এটা হচ্ছে প্যারিডট। এটা পড়লে বুধকেও সাপোর্ট দেয় আর অন্য সাপোর্টও দেয়, অ্যাস্ট্রোলজি হিসাবে আছে। কিন্তু আমি যেটা মনে করি যে এটা বুধকেও সাপোর্ট দেয়, পান্নার জায়গাটা ভালো কাজ করে, হ্যাঁ, দেখতেও খুব সুন্দর স্টোন হয়। হ্যাঁ, তো এটা প্যারিডট আছে, ওটা আপনি কলকাতা জেমসে যখন আসবেন পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন, যেটা জানতে চাইবেন। জানার জন্য কোনো টাকা পয়সা লাগে না, হ্যাঁ। আর চেক করার জন্য কোন স্টোনটা আপনার লাগছে, কী রং, একটা স্টোনের মধ্যে কয়েকটা রং হয়, সেটা কোনটা রং লাগবে পাওয়ার অনুসার, পাওয়ার হতে হবে। আজকে এটাই বলবো আমি যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, কেন কাজ করে না, পাওয়ার দরকার, কত পাওয়ার দরকার, এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, কল পরের বন্ধু এই মুহূর্তে চলে এসেছেন না, তাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। কে বলছেন?
বলুন। আপনার পরিচয়? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কে বলছেন? হ্যাঁ আমি বড়নগর থেকে প্রদীপ কুমার দেব বলছি। বলুন প্রদীপ বাবু, অনুষ্ঠানে আমি একটি ফায়ারিং ওপার ফোন নেই আনতে। আচ্ছা, আর কিছু? না না আর কিছু না। বেশ, আপনি সাথে থাকুন। এটা হচ্ছে ফায়ারিং ওপেল। ওপেল হচ্ছে মানে শুক্রর জন্য দেওয়া যায় ওপেল। হ্যাঁ, যখন শুক্রকে সাপোর্ট করা দরকার হয় তাহলে হিরে পরা যায়। ম্যান রত্ন হচ্ছে হিরে, কিন্তু যদি কোনো কারণে হিরে না পড়তে পারছে তাহলে আপনি ফায়ারিং ওপেল পরলে আপনার কাজে লাগবে। ফায়ারিং ওপেল হচ্ছে হোয়াইট কালার স্টোন, এর মধ্যে র্যাম্বো কালার হয়, সব রকম কালার হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি, সব রকমের মধ্যে কালার হচ্ছে, ফায়ারিং হচ্ছে। এবারে দেখবেন ফায়ারিংয়ের মধ্যে দেখবেন অনেক সময় কোনো পাথরে দেখবেন ব্লু ফায়ারিং বেশি, কোনো পাথরে দেখবেন আপনার গ্রিন ফায়ারিং বেশি। তাহলে আপনাকে ওই ওপেলটা যে শ্যুট করবে ওটা ম্যাচ করে চেক করে দেখে নিতে হবে যে কোন ফায়ারিংটা আপনাকে বেশি দিতে হবে। হ্যাঁ, সে রঙটা আপনাকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখুন এটা হচ্ছে, এর মধ্যে দেখবেন ব্লু ফায়ারিং বেশি আছে, তো শুক্রর সঙ্গে এটা ব্লু ফায়ারিং মানে শনিকে সাপোর্ট দেবে। তো সেই হিসাবে আপনি ওপাল যখন পারচেস করবেন সেই সময় আমরা দেখে নেব যে কোন ওপালটা সব একই পাথর, সব শুক্রকে সাপোর্ট করার জন্য। ম্যান রত্ন যেটা ওপাল হচ্ছে সেটা হচ্ছে শুক্রর জন্য, চন্দ্রকে একটু সাপোর্ট করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি শনিকে সাপোর্ট করতে হয় তাহলে ব্লু ফায়ারিংটা দিতে হবে, ব্লু ফায়ারিং বেশি হতে হবে। এটা দেখে দিতে হবে, ম্যাচ করে দিতে হবে। যখন কলকাতা জেমসে আপনি আসবেন চেক করে নেব, ওখানে চেক করা কোনো টাকা পয়সা লাগছে না, একদম ম্যাচ করে যে রঙটা লাগবে সেটা দিতে হবে। ঠিক তাই, কারণ কলকাতা জেমস গ্রাহকদের সন্তুষ্ট করার সেই পরিষেবাটা নিয়েই কিন্তু ব্যবসা করার পাশাপাশি তাদের এই জার্নিটা রেখেছে। কারণ গ্রাহকই আলটিমেট, তাদের সলিউশনটা আলটিমেট, এবং সেই জন্যেই কলকাতা জেমসের আজকে এত সুখ্যাতি, মানুষ এত ভরসা করছেন। তবে সবাই নিশ্চয়ই নয়, যারা বুঝছেন তারা কলকাতা জেমসের প্রতি ভরসা করছেন। বিগ বিগ ব্র্যান্ডে না গিয়ে কাছের হয়তো চেনা জানা কারোর কাছে না ক্রয় করে চলে আসছেন। এমন হতে পারে সম্পূর্ণ অজানা, শুধুমাত্র এই টিভিতে অনুষ্ঠান দেখে বা ইউটিউবে তো থাকে, ইউটিউবে বক্তব্যগুলো শুনে এতটাই বিশ্বাস করে ফেলছেন, সরাসরি চলে আসছেন। তো এই জায়গায় তো বেসিক রেসপন্সিবিলিটিও থাকে। কলকাতা জেমস যে তাদের প্রতি এতটা ভরসা রাখছে মানুষ, তাদেরও তো দায়িত্ব রয়েছে যে মানুষের সেই ভরসাটাকে সম্মান করতে হবে, তাদের ভরসাটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে পুরোপুরি স্যাটিসফাই করতে হবে। নইলে কে বলুন তো আজকালকার দিনে নিজে একটা জিনিস পারচেস করেছি একটা দোকান থেকে, অন্য কারোর প্রয়োজন হলে তাকে রেফার করছি কলকাতা জেমসের কথা, কি মানে তার কি প্রয়োজন আছে? এতটাই সন্তুষ্টি, এটা মুখের কথা নয়, যারা সরাসরি আসছেন তারা জানেন। আর অনেকেই দাম সংক্রান্ত প্রশ্ন জাগতে পারে যে বাজার থেকে মিনিমাম 20% রিজনেবল প্রাইসে কলকাতা জেমসে প্রোভাইড করে। এটা আমি বলছি, আমরা বলছি, কিন্তু আপনি বলবেন 50% মাইনাস আছে, আপনি বলবেন সেটা আসলে তবে তো জানতে পারবেন, আসলে জেনে আসবেন তবে বুঝতে পারবেন। এটা 100%। তার আগে ফোন করেও জানতে পারেন, মার্কেটেও যাচাই করতে পারেন, আর এই নাম্বারগুলোতে ফোন করে জেনে যেতে পারেন। এটা যেহেতু অ্যাওয়ারনেস অনুষ্ঠান, দামটা নর্মালি মেনশন করা হয় না। টিভি স্ক্রিন ফলো করে নাম্বারগুলো নিতে পারেন। 9748868237 দেখুন নাম্বার লেখা রয়েছে। দ্বিতীয় নাম্বার লেখা রয়েছে 9007960464। থার্ড নাম্বারে অবভিয়াসলি রয়েছে 9007141221। আর একটা হোয়াটসঅ্যাপেরও নাম্বার রয়েছে 7003557744। আর যদি সরাসরিও চলে আসতে পারেন কলকাতার দক্ষিণ দিকে, মানে দক্ষিণ অংশে গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে বালিগঞ্জ নিউ এসি মার্কেটে, তার সেকেন্ড ফ্লোরে চলে আসবেন। সিঁড়ি দিয়ে উঠলেই জাস্ট সামনে দেখতে পাবেন 232 বা 233 এই শপ নাম্বারে গড়িয়াহাট কলকাতা জেমসের স্পেশাল শোরুম। আর হ্যাঁ, এখানে কিন্তু অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলীরও ব্যবস্থা রয়েছে, সেই প্রসঙ্গেও যদি কেউ কনসাল্ট করতে চান, কারণ সেখানে অভিজ্ঞ বর্ষিয়ান জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন। প্রফেসর ডক্টর রূপেশ চক্রবর্তী, শ্রী সমর চক্রবর্তীর মতো সেই ধরনের এক্সপার্ট অ্যাস্ট্রোলজার রয়েছেন, সেজন্যও আপনারা পরিষেবা নিতে চলে আসতে পারেন। আর এই মুহূর্তে আমাদের টিভির অ্যাওয়ারনেসের পর্ব জারি রয়েছে। আজকে আমরা খুব আনন্দের সঙ্গে সাইফিজির কথাগুলো শুনছি, কাজে লাগছে, কিন্তু তার ফাঁকে বন্ধুদের ফোনও চলে আসছে, কাজেই তাদের সঙ্গেও কথা বলতে হবে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি জায়গা থেকে বলছি, পুলক মজুমদার বলছি। বলুন, আপনার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে ভালো পান্না সম্বন্ধে একটু যদি দেখান, একটু বলেন তাহলে ভালো হয়। ভালো পান্না? হ্যাঁ। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কতদিন দেখছেন? দেখছি যে আমি মাস দিই কিনে। আচ্ছা, ভালো লাগে না, এখানে যেটা অ্যারেঞ্জটা করে খুব ভালোভাবে বুঝিয়ে দেন, যেটা কোনটা খারাপ, কোনটা নকল, কোনটা কাজ, মানে সেই এটা বিশেষ অ্যাট্রাক্টিভ লেগেছে আমার।
এইটাই কথা। আপনি যে বললেন ভালো পান্না সম্বন্ধে একটু বোঝাতে, তার আগে জানতে হবে, বুঝতে হবে ভালো পান্নাটা ভালো কি দিয়ে হচ্ছে, সেইটাই। এক্সিবিট করাচ্ছে না যে এটা খারাপ, এটা ভালো, দেখতে পান না বলে কিন্তু ভালো নয়, ঠিক সেটাই ঠিক ভিতরে ঠিক দিকে। ঠিক সেটা আপনি দেখুন, উনি নিশ্চয়ই দেখাচ্ছেন। আমরা লজিক্যালি দেখারও বোঝার জায়গা ছিলাম যে কিভাবে রত্ন কাজ করে। তো আমরা পান্না দিয়েই নয় সেটা একটু বুঝে নিই, কারণ সময় আমাদের সংক্ষেপ, সময় থাকলে অন্যগুলো দেখার চেষ্টা করব। দেখুন পান্না যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পান্না, দেখছেন একটু একটা ট্রান্সপারেন্ট বেশি আছে, একটা ট্রান্সপারেন্ট কম আছে, কিন্তু রঙটা পুরো আছে। এর মধ্যে 70% কালার আছে যেটা ডিপটা, আর ওর মধ্যে 60%। এর থেকে কম রং যদি হয় তো ওটা কাজে লাগবে না। হ্যাঁ, রংটা হতে হবে, এই রংটা হলে কাজে লাগবে না। এই যে রংটা দেখছেন, এটা মার্কেটে প্রচুর বিক্রি হয়, এটা বিক্রি হয়। এই দেখবেন আপনার ব্রাজিল বলে এটা বিক্রি হয়, এটা কালছে টাইপের গ্রিন, এটা ট্রিটমেন্ট করা, এটা রিয়াল, কিন্তু এটা কাজে লাগবে না। একদম এরকম রং নিতে হবে, এরকম পারফেক্ট কালার নিতে হবে। এটা ব্যারিয়াল গ্রুপ থেকে হয়, ন্যাচারাল ব্যারিয়াল, ন্যাচারাল এমারাল্ড, আপনি সার্টিফিকেট পাবেন। এটা এরকম জিনিসটা পড়লে আপনার কাজে লাগবে। একটু ট্রান্সপারেন্ট একটু অল্প দরকার, মিনিমাম ট্রান্সপারেন্ট হতে হবে, একদম বন্ধ হলে নেবেন না। আর খুব বেশি ট্রান্সপারেন্ট হলেও দেখে নেবেন, বুঝে নেবেন, কেন যত বেশি ট্রান্সপারেন্ট হবে, যত বেশি রং হবে, তত বেশি দাম হয়। কিন্তু রংটা এরকম নিতে হবে, একদম খোলা রং নিতে হবে। পান্না যেটা পিওর পান্না, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন, সেই হিসাবে নিতে হলে আপনার কাজে বুধকে সাপোর্ট দেয়। হ্যাঁ, সেই সাপোর্টটা কিভাবে দেয়, সেটা সাপোর্টটা কাজটা কিভাবে হয়, কিভাবে একটু হয়, যেতে যেতে এটা বুঝে নেই ঠিক। আমরা। এত সময় তো কম আছে, অল্প বলতে পারবো। যেভাবে ধরুন আপনি চশমা পরছেন, চশমা কাজ করছে, এটা আমরা মেনে নিয়েছি যে চশমাটা কাজ করে, আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু শুধু চশমা, এই যে গ্লাস আছে, যদি শুধু গ্লাস থাকে বা শুধু ফাইবার থাকে, তাহলে এটা পরলে কি আমি পড়তে পারবো? আমার চোখে যদি প্রবলেম আছে, দেখতে পাচ্ছি না, তাহলে শুধু গ্লাস বা শুধু ফাইবারের গ্লাস লাগিয়ে আমি পড়তে পারবো, দেখতে পারবো, আমার কষ্টটা ঠিক হবে? হবে না। ওটা শুধু ফ্যাশন জন্য পড়তে পারেন, ভালো লাগার জন্য পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু ওটা কাজে লাগবে না। কাজে কখন লাগবে? যখন এর মধ্যে, এর গ্লাসের মধ্যে মেটেরিয়াল দেওয়া হয়েছে, তবে কাজে লাগছে। এর মধ্যে প্রপার্টি দেওয়া হয়েছে। কী কী প্রপার্টি দেওয়া হয়েছে সেটা তো বলতে সময় লাগবে। আজকে মনে হয় যে পুরোপুরি আমি বলতে পারবো না, শর্টকাটে বলছি কি এর মধ্যে যে প্রপার্টি আছে সেটা কে দিয়েছে? মানুষ দিয়েছে। আর জেমস স্টোনের মধ্যে যে প্রপার্টি আছে, কম্পোজিশন আছে, সেটা আল্লাহ ঈশ্বর দিয়েছে, নেচার দিয়েছে। তো যখন চশমা কাজ করবে, এর মধ্যে যে পাওয়ার দেওয়া হয়, এর মধ্যে ম্যাগনিজ ফেরাইট দেওয়া হয়, আয়রন অক্সাইড দেওয়া হয়, তাকে হিট ট্রিট করে এর মধ্যে পাওয়ার চড়ানো হয় এই গ্লাসের উপরে, তবে এটা পড়লে আপনি, আপনার কষ্টটা ঠিক হয়ে যায়। মাথা ব্যথা যদি থাকে, চোখ থেকে যদি জল পড়ছে বা দেখতে পাচ্ছেন না, পড়তে পাচ্ছেন না, তাহলে দেখুন আপনার এর মধ্যে পাওয়ার চালিয়ে দিল মেটেরিয়াল দিয়ে, প্রপার্টি দিয়ে, তবে আপনি পড়লে আপনি রিলিফ পাবেন, ভালো হবে, আপনি পড়তে পারবেন, কাজ করতে পারবেন, আপনার পক্ষে ভালো হবে। কিন্তু এখানে ব্যাপার আছে, যদি মেটেরিয়ালটা কম বেশি হয়ে যায়, মানে নম্বর যেটা হয়, নম্বরটা তো সঠিক হতে হবে। যদি নম্বরটা কম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে, তাহলে আপনার ওটা ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে, ভালো হবে না, আরও উল্টো খারাপ হয়ে যাবে। তাহলে যে কম্পোজিশনটা যেটা আছে, যে মেটেরিয়াল পার্সেন্টেজটা সঠিকভাবে হতে হবে, তবে আপনার কাজে লাগবে। যদি আপনার প্রেডিকশনটা যদি ঠিক হয়, যদি অ্যাস্ট্রোলজি বিচার যদি ঠিক হয়েছে, 100% কাজে লাগবে। খুব দামি কথা, আর এই দামি কথা দিয়েই আজকে বিদায় নেব, কারণ সময়টা একদম শেষ। সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 3:25 এবং শুক্রবার রাত 9:25 আমরা মুখোমুখি হই। সাথে থাকবেন, নিশ্চয়ই এরকম আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন। কিন্তু আজকে বিদায়, নমস্কার।